সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে লিখেছেন, আমি ইসলাম মানতে গিয়ে দেখেছি আল্লাহ কি বলেছে, রসুল কি করেছে। আমি যদি দেখতাম যে আমার মুরব্বী কি বলেছে, আমার দাদা কি করেছে, তাহলে আমি হেদায়েত পেতাম না। এই জন্য যারা আকাবির আকাবির করে লাফান, আকাবির শব্দটা কোরআনে কারিমে কি অর্থে ব্যবহার হয়েছে যারা কোরআন পড়তে পারে জিজ্ঞাসা করেন তো। কাফেরদের চরিত্র ছিল ওইটা, কোরআন দিয়ে নবীর আদর্শ দিয়ে ডাক দিলে ওরা বলতো না ও কথা আমাদের দরকার নেই, আমাদের বাপ দাদা মুরব্বী আকাবিররা যা রেখে গেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট। এ কথা কাফেরদের। কাদের? এই রোগ এখন আমাদের ভেতরে ঢুকেছে। উনি এখানে যে কথাগুলো বললেন, চলুন সেগুলোকে যৌক্তিকভাবে পর্যালোচনা করি। উনি এখানে মক্কার কাফের মুশরিকদের ওইসব বক্তব্যকে সামনে নিয়ে আসলেন যেখানে তাদেরকে দ্বীনের বা ইসলামের দাওয়াত দেওয়ার পর তারা সেটাকে ডিনাই করতো, এই কথা বলে যে আমরা এই বিষয়গুলো বা এই কথাগুলো আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে কখনো শুনি নাই। এবং আমরা নূহ আলাইহিস সালামের জাতির ব্যাপারেও এরকম একটা স্পেসিফিক কথা শুনে থাকি যে নূহ আলাইহিস সালামের জাতিরা নূহ আলাইহিস সালামকে বলছিল যে তুমি যা কিছু বলতেছো এটা আমরা আমাদের পিতা মাতা 14 গোষ্ঠী কার কাছ থেকে শুনি নাই। তো এই বক্তব্যকে সামনে এনে উনি এখানে যেটা বোঝানোর চেষ্টা করলেন সেটা হইতেছে যে আমরাও যদি কেউ এখন আমাদের আকাবিরদের কথা বলি তাহলে সেটা হয়ে যাবে ওই মক্কার কাফের মুশরিক বা ওই কাফের মুশরিকদের কথার মতো, অর্থাৎ দুইটাকেই তিনি একই হুকুমে নিয়ে আসলেন এবং তাদের ওইটা যেহেতু নিন্দনীয় সুতরাং এটাকেও তিনি নিন্দা করলেন। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হইতেছে এই যে মক্কার কাফের মুশরিকরা বা ওই তারা কি হকের উপর ছিল? তাদের কাছে কি ইসলাম ছিল? তারা কি ইসলাম মানত? না। তো তারা যেহেতু ভুলের উপর ছিল, বেহকের উপর ছিল, তারা যেহেতু কুফর করত, শিরিক করত, সুতরাং তাদের এই কথাটা যে আমরা এই কাজগুলো আমাদের পিতৃপুরুষদের থেকে পেয়েছি, এই কথাটা অবশ্যই একটা ভুল কথা এবং এখানে পিতৃপুরুষদের অনুসরণ মোটেও কাম্য না বা এটা কখনোই বৈধ হবে না। কিন্তু এই যে ইসলাম আগমনের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করে ফেললেন এবং তারপর থেকে এই যে ইসলামটা আমাদের পর্যন্ত পৌঁছাইলো, সেটা কি সরাসরি আমাদের পর্যন্ত পৌঁছাইছে? না, সেটা পৌঁছেছে আমাদের পিতৃপুরুষদের মাধ্যমেই। প্রত্যেক প্রজন্মের যারা ছিল তারা তাদের পরবর্তী প্রজন্মের নিকট ইসলামকে পৌঁছে দিয়েছে। এখন আমরা আছি, আমরা আমাদের পরবর্তী প্রজন্মের নিকট ইসলামকে পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব। তো এক্ষেত্রে আমাদের পিতৃপুরুষরা তারা যদি সঠিক ইসলাম কোরআন ও হাদিসের মর্ম কথাগুলো, সেই শিক্ষাগুলোই আমাদেরকে দিয়ে থাকেন, সেক্ষেত্রে তাদের অনুসরণ করা বা তাদের মান্য করাটা কিভাবে দূষণীয় হয় এবং সেটা কিভাবে ওই কাফের মুশরিকদের তাদের পিতৃপুরুষদেরকে মান্য করার মতো হয়ে যায়। এখানে তো মূল পার্থক্য হচ্ছে ঈমান আর কুফর। তাদের পিতৃপুরুষদের ঈমান ছিল না, তারা ভুলের উপর ছিল, কিন্তু আমাদের পিতৃপুরুষদের ঈমান ছিল, তারা কোরআন হাদিসের জ্ঞানী ছিলেন, তারা আমাদেরকে কোরআন হাদিসকে বোঝার আরও সহজ থেকে সহজতর উপায়গুলো বলে দিয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে আমরা পিতৃপুরুষদেরকে যদি অনুসরণ করি সেটা ওই কাফির মুশরিকদের পিতৃপুরুষদের অনুসরণের মতো হওয়া বা এই জাতীয় উক্তি করা এটা নিতান্তই ভুল একটা উক্তি। আমি যদিও ওনার কোনো সমালোচক নই, কিন্তু এই জায়গায় উনি যেই কথাটা বলেছেন সেটাকে আমি কখনোই সমর্থন করতে পারি না। এবং ওনার যে এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা সূত্রপাত হয়েছে কোত্থেকে? একটি গান থেকে। আপনি একটু লক্ষ্য করেন, হতে পারে এই গানের মূল মেসেজ হচ্ছে আমাদেরকে কোরআন সুন্নাহর অনুসরণ করতে বলা, কিন্তু এখানে এই মেসেজটা যেভাবে দিতেছে সেটা থেকে বোঝা যাচ্ছে কেমন যেন আমাদের পিতৃপুরুষরা বা আমাদের আকাবিরা কোরআন সুন্নাহ মানতেন না। তারা ওই মক্কার কাফের মুশরিকদের মতো কোরআন সুন্নাহকে বাদ দিয়ে তারা ওই নিজেদের মন মতো বা নিজেদের খামখেয়ালি মতো, যেটাকে হাওয়ার অনুসরণ করা বোঝায়, এরকম কিছু একটা করতেন। আর আমরাও তাদের অনুসরণ করতে গিয়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। এখন উনি আমাদেরকে দাওয়াত দিচ্ছেন আমরা পিতৃপুরুষ বাদ দিয়ে যেন কোরআন ও সুন্নাহর পথ ধরি। তো বেসিকলি উনি এখানে আমাদের পিতৃপুরুষদের উপর এই অপবাদ দিচ্ছেন যে তারা কোরআন হাদিস মানতেন না, কোরআন হাদিস বুঝতেন না। তবে কোরআন হাদিসের অনুসরণের দাওয়াত দেওয়া এটা তো খুব ভালো একটি কথা, কিন্তু এই ভালো কথাটিকে উনি যেভাবে উপস্থাপন করেছেন এবং এটা উপস্থাপন করতে গিয়ে তিনি এই যে এত বড় একটা ব্লেম দিয়ে দিলেন একটা বিশাল জাতির উপর, এটা তো আসলে কেউ মেনে নিতে পারে না। উনি কেমন যেন বুঝাইলেন যে ওনারাই শুধু কোরআন হাদিসের অনুসরণ করেন আর কেউ কোরআন হাদিসের অনুসরণ করেন না, বাকি সব পিতৃপুরুষদের অনুসরণ করেন।
উনি ওনার মেসেজটা এভাবে দিতে পারতেন যে আমরা কোরআন হাদিসের অনুসরণ করব এবং কোরআন হাদিস বোঝার জন্য পিতৃপুরুষদের যে বা আকাবিরদের যে ব্যাখ্যা সেগুলো যদি কোরআন হাদিস অনুযায়ী হয়ে থাকে তাহলে সেটা আমরা গ্রহণ করব, আর যদি কোরআন হাদিস অনুযায়ী না হয়ে থাকে তাহলে সেটা আমরা বর্জন করব। যেমনটা আমরা জানি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলাকে অনুসরণ করার কথা বলেছেন, তার রাসূলকে অনুসরণ করার কথা বলেছেন এবং সাথে সাথে উলুল আমরকে অনুসরণ করার কথা বলেছেন। তো উলুল আমর বলতে আমরা এখানে আমাদের আকাবিরদেরকেও ধরতে পারি। আর উলুল আমরকে অনুসরণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু এখানে একটা শর্ত লাগিয়ে দিয়েছেন, সেটা হইতেছে আল্লাহ ও তার রাসূলের যেই পথ ও পন্থা সেই অনুযায়ী যদি উলুল আমরের পন্থাটা হয়ে থাকে তাহলে সেটা অনুসরণ করব। তো ওনার মেসেজটা এভাবে হইতে পারতো যে আমরা অন্ধভাবে আমাদের আকাবিরদের অনুসরণ করব না, কোরআন হাদিসের সাথে মিলিয়ে অনুসরণ করব। কিন্তু সেটা না করে তিনি কি করছেন, আকাবিরদেরকে একেবারে কোরআন হাদিসি বিরোধী বানিয়ে দিয়ে উনি আলাদাভাবে কোরআন হাদিসের অনুসরণ করতে বলতেছেন। তো বিষয়টা তো আসলে কেউ মেনে নেবে না। আমরা যদি ওনাদের আকাবিরদেরকে বাদ দিয়ে কোরআন হাদিসের অনুসরণ করার কথা বলি তাহলে কিন্তু তারা সেটা কখনোই মানবে না। এবং আমরা খুব ভালো করেই জানি ওনারাও ওনাদের আকাবিরদের প্রতি কতটা দুর্বল, এবং আকাবিরদের বিরুদ্ধে কোনো কথা উঠলে, জাস্ট কোনো সিম্পল সমালোচনা উঠলেও ওনারা কতটা এটা নিয়ে সিরিয়াস হয়ে যান এবং সেটার জবাব দিতে মাঠে নেমে যান। তো এই ক্ষেত্রে কিন্তু ওনারা আমাদের থেকে একেবারেই ব্যতিক্রম নন, কিন্তু তারপরেও ওনারা নিজেদেরকে একটু স্পেশাল বোঝানোর চেষ্টা করে আমাদেরকে নসিহত করতেছেন আমরা যেন কোরআন হাদিসের অনুসরণ করি, আকাবিরদেরকে বাদ দিই। তো আমার মনে হয় এই কথাটা ওনারা নিজেরাই আমল করেন না, সুতরাং আমাদেরকে এই কথার উপদেশ দেওয়ার কোনো মানে হয় না, এবং পুরো বিষয়টাই হচ্ছে অযৌক্তিক এবং পুরো কথাটাই হচ্ছে অযৌক্তিক। তো এরকম অযৌক্তিক কথা কেউ গ্রহণও করবে না। তো যাই হোক, শুভ দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।